আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে। তো এইখানে কিন্তু এটি দেখতেই পাচ্ছেন যে রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটির পক্ষ থেকে। তো এখানে প্রকৃত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব কী কী পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, এবং কিভাবে আপনারা আবেদন করবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে বলে রাখি, আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এখানে প্রথম পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও। এখানে একটি পদ রয়েছে। বেতন গ্রেড 11, এখানে 12,500 থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে যে স্বীকৃত বোর্ড হইতে, সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের পাস সহ স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানে 5 জন নেওয়া হবে। এটা হচ্ছে 11তম গ্রেড। এখানে 12,500 থেকে 30,230 টাকা। সরকার স্বীকৃত বোর্ডেতে এসএসসি বা সমান পাস সহ স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। এরপরে হেলথ এডুকেটর একটি নেওয়া হবে। এটা 11তম গ্রেড, 12,500 থেকে 30,230 টাকা। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিতে অথবা স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষা এমপিএইচ ডিগ্রি। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ রয়েছে। এটা 13তম গ্রেড। এখানেও বলা হয়েছে যে এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। সহকারী লাইব্রেরিয়ান একটি পদ রয়েছে। এখানে 14তম গ্রেড, এটি 10,200 থেকে 24,680 টাকা। এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় এমএস ওয়ার্ড, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে। পরিসংখ্যানবিদে একজন নেওয়া হবে। এটা 14তম গ্রেড। এখানে বলা হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম পক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। স্টোর কিপার একজন নেওয়া হবে। 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। এখানে এইচএসসি বা সমানের পাশেই আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি নেওয়া হবে। 16তম গ্রেড। এখানে এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, মুদ্রাক্ষরের গতি, বাংলা ইংরেজি মিলে 20 শব্দ লাগবে মিনিটে। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, 3টি পদ রয়েছে। 20তম গ্রেড। এখানে এসএসসি বা সমানের পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা আবেদনে আগ্রহী তাদেরকে কিন্তু অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে যে আগ্রহী প্রার্থীগণ rmmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা বা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 27/5/2024। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/6/2024 বিকাল 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।